ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আজকে আমরা মিসলেনিয়াসের যে মেন পরীক্ষাটা সামনে তোমাদের আছে, সেই মেন পরীক্ষার জন্য আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ম্যাথের টপিক নিয়ে এসেছি। প্রথমে আমি একটা কথা বলি, তোমরা বিগত কিছুদিন থেকে আমাকে বারবার রিকোয়েস্ট করছিলে যে স্যার মিসলেনিয়াসের ম্যাথামেটিক্সের লেভেল কেমন থাকে। দেখো, আমি একটা কথা বলি, আমি নিজে ডাব্লিউবিপিএসসি যেহেতু পরীক্ষা দিয়ে বিভিন্ন এক্সাম কোয়ালিফাই করেছি এবং তার সাথে বিভিন্ন মেন পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আমার আছে, এবং সেই পরিপ্রেক্ষিতে মিসলেনিয়াসের যে মেন সেই পরীক্ষার দেওয়ার অভিজ্ঞতা এবং যা পূর্ববর্তী কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমার যেটুকু মনে হয়েছে, তোমরা অনেকেই এই মিসলেনিয়াস পরীক্ষার মেনের যে ম্যাথ সেইটা নিয়ে ভয়ভীত। তা আমি তোমাদের একটাই কথা বলবো, যারা যারা তোমরা ভাবছো যে না মনে হয় এইভাবে পড়লে হবে না বা ওইভাবে পড়লে হবে না, আমি বলি খুব সাবলীল ভাবে একটা কথা মাথায় রাখবে, সিম্পল ম্যাথ কিন্তু আসে। সিম্পল ম্যাথ, একবারে ডিফিকাল্ট ম্যাথ আসে না। সবচেয়ে সমস্যাটা হয় তোমরা সবাই কিন্তু শর্ট ট্রিকে কিন্তু ম্যাথ করেছো, কোনো শর্ট ট্রিক অ্যাপ্লাই করবে না। কোনো শর্ট ট্রিক, একবারে সিম্পল ওয়েতে বাচ্চাদের মতো অঙ্কগুলো করবে, তাহলে দেখবে অনেকাংশে নাম্বারগুলো আসে। আমি নিজে বলছি, এই ডাব্লিউবিপি যে মেন পরীক্ষা, সেই মেন পরীক্ষায় অনেক ক্যান্ডিডেট আছে, তারা ম্যাথটাকে নামাতে গিয়ে ম্যাথে অনেক সময় আউট অফ 50-তে 8 পায়, 6 পায়। কেন জানো? তার কারণ তারা শর্ট ট্রিক অ্যাপ্লাই করে দেয়। এবার তাই জন্য তোমাদের বেসিক বেসিক অঙ্কগুলোকে ধরে ধরে তোমাদেরকে শিখতে হবে। প্রথমেই দেখো কি বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বার ইজ 1/9, দেয়ার সাম and their sum is 45, find the LCM। আচ্ছা, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের লিখতে হবে যে লেটাস কনসিডার এই রকম ভাবে, লেটাস কনসিডার টু নাম্বার, কি বলো দেখি, এক্স অ্যান্ড ওয়াই, একবারে এক্স অ্যান্ড ওয়াই ডেসক্রিপটিভলি, কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো তোমার হবে না। তাহলে এক্স প্লাস ওয়াই কি বলো দেখি, আমরা কত বলতে পারি? ডিফারেন্স বলেছে তো, তাহলে ডিফারেন্স বলতে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস 1/9। আচ্ছা, এবার কি বলেছে? অফ দেয়ার সাম, দ্য ডিফারেন্স অফ দেয়ার টু নাম্বার 1/9 অফ দেয়ার সাম, মানে কি তাদের সামের। আচ্ছা, এবার বলছে দেয়ার সাম, তাদের সামও বলে দিয়েছে। কত বলে দিয়েছে? এক্স প্লাস ওয়াই বলেছে 45। ঠিক আছে, তাহলে তুমি এলসিএমটা বার করো। প্রথম কথা, আমি একটা কথা বলি, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। আমরা বলবো এক্স প্লাস ওয়াই থেকে প্রাপ্ত মান, এর প্রাপ্ত মান বা প্রদত্ত মান, ঠিক আছে, প্রদত্ত মান একে বসিয়ে পাই, এরকম ভাবে লিখতে হবে, একে বসিয়ে পাই। তো সঙ্গে সঙ্গে তুমি কি বলবে? একে বসাও। একে বসালে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1/9, কত বলো দেখি, ইন্টু 45। তাহলে সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5 নং 45, তাহলে 5। তাহলে এটাকে আমরা 3 নম্বর দেই। এইবার আমরা দুটো ইকুয়েশন করলাম, তাহলে এবার তুমি এখান থেকে বলবে যে 1 প্লাস 2, হ্যাঁ, করে পাই, বা হ্যাঁ অ্যাডিং, আমি ইংলিশ এখানে আবার বাংলায় লিখে দিয়েছি, ঠিক আছে। এখানে লিখতে হবে পুটিং দ্য ভ্যালু, এখানে আমরা যদি ইংলিশে লিখি, যেহেতু ইংলিশে সবকিছু লিখবে, পুটিং দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই ইন ইকুয়েশন 1 and adding x plus y equals to 45 and x minus y equals to 5। তাহলে সেক্ষেত্রে এটা কেটে গেল, 2x সমান সমান 50, x ইকুয়ালস টু 50/2, তার মানে x এর মান কত? 25। x এর মান 25। তাহলে এবার তুমি লিখবে যে পুটিং দা, আবার হ্যাঁ, আবার আমরা অন্যরকম ভাবে লিখবো পুটিং দা ভ্যালু অফ x ইন ইকুয়েশন 3। তাহলে সেক্ষেত্রে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5, তাহলে x, তাহলে কত বলো দেখি, 25 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5,
y ইকুয়ালস টু 25 মাইনাস 5 y ইকুয়ালস টু 20। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে দুটো প্রশ্ন পেয়ে গেলে, দুটো তুমি সংখ্যা পেয়ে গেলে। এবার তাদের এলসিএম বার করতে বলেছে, তাহলে এলসিএম কেমন করে বার করব? এলসিএম আমরা একবারে বেসিক কনসেপ্টে এলসিএম বার করব একবারে। আমরা যখন করতে গেলাম 5 পাঁচে 25, 4 পাঁচে 20, দেন দ্য এলসিএম ইজ কত দেখি 5 ইন্টু 5 ইন্টু 4, তাই তো? তাহলে আমরা এখান থেকে কত বলবো? আমরা এখান থেকে বলবো হচ্ছে এলসিএম হচ্ছে 100। কত? 100। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু এটা তোমার ফার্স্ট স্টেপ। দেখো অঙ্কগুলো বড় বড়, শর্ট ট্রিক এই অঙ্কটা কত ছোট হয়। এটা স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 3। এবার যেহেতু আমি একটা বোর্ডের মধ্যে করছি, তাই তোমাদের এগুলো এমভাবে আমি করাচ্ছি। তোমরা যখন খাতার মধ্যে করবে তখন সেটা কিন্তু আর প্রপারলি করবে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে চলে যাব। দেখো বলছে এগুলো, দেখো এই অঙ্কটা আমি বলে দেই, এই অঙ্কটা কিন্তু মিসলেনিয়াসের মেনের অঙ্ক। হ্যাঁ, এটা মিসলেনিয়াসের মেনের অঙ্ক, মিসলেনিয়াসের মেনের অঙ্ক। হ্যাঁ, ঠিক আছে, তোমরা প্রিভিয়াস ইয়ার সলভ করতে গেলে পারবে। বলছে ইফ করণ পারচেস 10 অরেঞ্জ অ্যাট 25 এবং 9 অরেঞ্জ ইন 25, দেন দ্য ফাইন্ড দ্য গেইন প্রাইস। কত সহজভাবে তোমরা করতে পারো। 10 দিয়ে 25 করতে পারি, 9 দিয়ে 25 করতে পারি, গুণ দিয়ে নিচে বসলে একবারে এক লাইনে চলে আসে। কিন্তু তুমি এইভাবে করলে একটা নম্বরও পাবে না। তোমাকে কিভাবে করতে হবে? তোমাকে ডেসক্রিপটিভলি করতে হবে। তো ডেসক্রিপটিভলি করতে গেলে কেমন করে অঙ্কটা করবো? দেখো কেমন ভাবে করা যায়, অঙ্কগুলো শেখো, করার পন্থা। বলছে কারণ পারচেজ 10 অরেঞ্জ, হ্যাঁ, ফর রিচ কত বলো দেখি 25, দেন the cost price of one orange is কত বলো দেখি 25/10, অর্থাৎ 2.5 রুপিস, তাই তো? এবার বলছে সেলিং প্রাইস, যে করণ সেলস 9 অরেঞ্জ ফর রিচ 25, দেন 1 অরেঞ্জ ফর 25/9। ঠিক আছে, তাহলে যেই 25/9 করতে গেলাম তখন আমরা কত পাবো? যদি আমরা দেখি, আমরা যদি দেখো, তোমরা যদি এখন ক্যালকুলেশনস কেউ না জানো, দেখা গেল ক্যালকুলেশনস কেউ না জানো, তোমরা একবারে, ঠিক আছে, একবারে ভাগ করে করবে। ঠিক আছে, তো তুমি এখান থেকে আমার মতে এটা যেহেতু তোমার হচ্ছে 2.777 করে আসবে, তাহলে তুমি এখানে ফ্রিকশনে না রেখে ই করো। তাহলে তুমি বলো, আমরা যদি বলে যে তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা অরেঞ্জ তার কিনে তার বিক্রি বলা যেতে পারে। আমরা যদি এখান থেকে দেখি, এইটুকুনটা রেখে দিই, ফ্রিকশনে নাই আনি, যে এটাও যদি আমরা রুপিজে রেখে দেই, তাহলে সেক্ষেত্রে লিখবে প্রফিট। তাহলে প্রফিট একটা অরেঞ্জে কত বলো দেখি, একটা অরেঞ্জে তার প্রফিট কত? তাহলে মানে একটা অরেঞ্জে তার প্রফিট হবে তোমার কত বলো দেখি, যে 25/9 মাইনাস 25/10, তাই তো? তাহলে এখান থেকে কত বলো দেখি 90, তাই তো? তাহলে আমরা এখান থেকে একটু কেটে নিলে আরো ইজি হয়। 5 5 25, 5 2 10, তাহলে সেক্ষেত্রে এখানে 5/2 দেই, ক্যালকুলেশন তোমার হালকা হবে। তাহলে সেক্ষেত্রে 9 2 8, এখানে 50 হয়, এখানে কত 9 45 হয়, তাহলে সেক্ষেত্রে 5/18। প্রফিট কত? 5/18 রুপিস। তার মানে আমরা যদি বলি দেখো রুপিস, তার মানে আমরা একটা কথা বলি রাখি, আমাদের এগুলো সব কমপ্লিট। এবার আমি তোমার একটা পরিষ্কার কথা বলি। আচ্ছা 9টা, তাহলে 9 অরেঞ্জ, আমরা যদি এখানে বলি যে 9 অরেঞ্জ সিপি কত বলো দেখি, কস্ট প্রাইস কত 25 বলেছে, তাই না? দেন আমরা 9 অরেঞ্জের সেলিং প্রাইস আর বার করব না। 9 অরেঞ্জে প্রফিট কত হতে পারে বলো দেখি, 9 ইন্টু, কারণ প্রত্যেকটা অরেঞ্জে তার প্রফিট কত হয়েছে এত, কত বলো দেখি 9 2 কেটে গেল, তাহলে 5/10
তোমার হচ্ছে রুপিস, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমার দরকার নেই তার সেলিং প্রাইস দিয়ে অত কিছু করার, আমরা কি প্রফিট পার্সেন্টেজ বার করব। তাহলে প্রফিট পার্সেন্টেজ বা গেইন পার্সেন্টেজ আমাদের কি করতে হবে, যেটা গেইন সেটাকে উপরে লিখবো, যেটা সিপি যত টাকায় কিনেছিল সেটা 9টি সেটা লিখলাম, এখানে হচ্ছে আমরা 100 দিলাম। তাহলে এখানে 50 বাই তোমার 5/50 ইন্টু 100 কেটে গেল। তাহলে সেক্ষেত্রে কত বলো দেখি, 10% প্রফিট। তাহলে কত বলো দেখি, 10%। আশা করি বুঝতে পেরেছ। দেখো আমাকে এবার অনেকজন বলতে পারতো, আমি জিনিসটা অনেক সহজ ভাবে করলাম, এটা কিন্তু স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2, ভালো করে বুঝবে। আমি কি করলাম, 9টা, আমাকে বলেছে যে 10টাই কিনলাম ঠিকই, 9টা 25 টাকায় বিক্রি করে আমার গেন কত হলো, তাহলে 9টার সিপি 25, এবার 9টা বিক্রি করে আমার লাভ কত হয়েছে। আমরা যদি একটার অরেঞ্জ বিক্রি করে আমরা যদি 1 অরেঞ্জ প্রফিট বার করে নিতে পারি 5/18, ঠিক আছে? তাহলে 9টা অরেঞ্জকে লিখে দেবো 9 অরেঞ্জ প্রফিট, 9 অরেঞ্জ প্রফিট কত, 5/2 রুপিস, যেটা প্রফিট সেটা উপরে থাকলো, কস্ট প্রাইস তার নিচে রাখতে হয়, আর ইন্টু 100, তাহলে সেক্ষেত্রে তুমি 10% প্রফিট পাবে। একবারে বেসিক কনসেপ্ট, তার মধ্যে কোনো রকম কোনো জটিলতা নেই, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ব্যাস। দেখো অঙ্কগুলো কিন্তু সময় সাপেক্ষ, সবকিছু কিন্তু সময় লাগে, হট করে কিন্তু হয় না। চলো দেখো এখানে বলেছে এটাও কিন্তু মিসলেনিয়াসের, হ্যাঁ এটাও কিন্তু মিসলেনিয়াস, হ্যাঁ মিসলেনিয়াস, সম্ভবত 2013 এর মেন, হ্যাঁ মেনের প্রশ্ন। দেখো তোমাকে একটা অঙ্ক তুমি অচেনা অঙ্ক দিবে না, কিন্তু এই অঙ্কটা যখন তুমি করতে যাবে তুমি এমন ভাবে ঠাস করে পড়বে না, এই বাপরে এই অঙ্কটা তো আমি বড় করে মনে করিনি, এটা সেই করতে পারবে যার ম্যাথামেটিক্যাল বেস রয়েছে, আমি বারবার বলছি। ঠিক আছে, চলো এবার দেখো আমরা এখান থেকে কিসে আলোচনা করব। দেখো বলেছে এ এবং বি এদের অনুপাত বলেছে, কত বলো দেখি, এ 4000, বির বার করব। ঠিক আছে, আচ্ছা এ স্টার্টেড এ বিজনেস এন্ড 4 মান্থ লেটার, তার মানে কি এ 12 মান্থ খেটেছে, 4 মান্থ লেটার, 4 মান্থ লেটার ইনভেস্টমেন্ট ইজ 5 ইয়ার্স। আচ্ছা তার মানে কি 4 মান্থ লেটার, তার মানে 5000 টাকায় ঢুকেছে, এর 4 মাস পর ঢুকেছে, তার মানে কত, 12 - 4, অর্থাৎ 8 মান্থস, তাই তো? এবার বলছে দে আর্ন প্রফিট, কত কত বলেছে, দে আর্ন প্রফিট, দে আর্ন প্রফিট 22,000। ঠিক আছে, এবার দেখো এইটা আমাদের তো দেওয়া রয়েছে, কোনো প্রবলেম নেই। এবার আমরা যদি প্রফিট শেয়ারিং রেশিওটা বার করি, আমরা যদি প্রফিট শেয়ারিং রেশিওটা বার করি, আমরা প্রফিট শেয়ারিং রেশিও কি করে বার করতে পারবো, প্রফিট শেয়ারিং রেশিও কেমন করে বার করে বলো তো দেখি। মনে রাখবে প্রিন্সিপাল গুণন কি বলো দেখি, টাইম, ইন্টু প্রিন্সিপাল গুণন টাইম, তাই না? এটা T1, এটা T2, তাহলে P1 P2, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি, দেখো এই 3টে শূন্য 3টে শূন্য কেটে যায়, তাহলে 4 × 12, আর এখানে হচ্ছে 5 × 8, তাহলে এখান থেকে 4 × 12 = 48, 5 × 8 = 40, তাহলে 24 × 2 = 48, 20 × 2 = 40, 12 × 2 = 24, 10 × 2 = 20, 6 × 2 = 12, 5 × 2 = 10। এবার বলেছে টোটাল প্রফিট এইটা, তাহলে আমাদের এখান থেকে কি বার করতে হবে, দেন শেয়ার অফ এ এস 22,000, ঠিক আছে, 6/11, 12,000 টাকা। দেন শেয়ার অফ বি 22,000, কত বলো দেখি, 5, তাহলে 5/11, তাহলে এখান থেকে কত আসলো, 2,000। দেখো আমি কিন্তু একবারে ডেসক্রিপটিভলি অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, যাতে কোনো ক্রমেই তোমার না মনে হয় যে না অঙ্কগুলো একটু যদি
কেমন ভাবে করব আমরা একটু জানতাম বেশ ভালো হতো। আমি কিন্তু দেখো আমি অঙ্ক কম নিয়েছি, আমি 4টে অঙ্ক নিয়েছি। আমি জানি একটা ক্লাস করাতেই মোটামুটি প্রায় 20-25 মিনিট লেগে যাবে, আমি সময় বৃদ্ধি করিনি। শুধু জাস্ট আমি তোমাদের বলছি আমি কিভাবে অঙ্কগুলো করছি, তোমাদের সেটা কিন্তু জানার খুব প্রয়োজন। তার কারণ তুমি যদি এটা না শেখো তাহলে তুমি কিন্তু পরীক্ষার খাতায় যে ভুলভাল ভাবে নামিয়ে দিয়ে আসবে, নাম্বার কিন্তু পাবে না। ঠিক আছে, বলছে when the rectangle of a length of a rectangular plot is increased by 4 time its, আচ্ছা 4 time, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, when the length of a rectangular plot is increased by 4 time of its breadth, এখানে একটা of its breadth, ব্রেথ, তার মানে এখানে আমরা প্রত্যেকেই জানি, আমরা যদি একটা ছবি আঁকাই যে দেখো এটা হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেলের তোমার হচ্ছে এটা বলেছে, বলছে যখন তোমার হচ্ছে লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার প্লট ইজ 4 টাইম ইটস ব্রেথ, তাহলে আমরা ধরে নিলাম এর ব্রেথ এক্স, এর ব্রেথ কত 4x। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যে লেট the breadth of this rectangular plot is x and length of this rectangular plot is 4x। ঠিক আছে, ব্যাস একবারে গল্প খতম। এবার বলে যে পেরিমিটার বিকাম 480, তাহলে তুমি এখান থেকে এবার এবার লিখবে যে পেরিমিটার, পেরিমিটার বলতে কি জানো তো, পেরিমিটার বলতে বোঝাচ্ছে তার পরিসীমা, পেরিমিটার অফ পেরিমিটার ইজ 480 মিটার্স। ঠিক আছে, তাহলে পেরিমিটার, তাহলে সেক্ষেত্রে এক্স, তাহলে পেরিমিটার মানে কি, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার লেন্থ ইনটু ব্রেথ 480 মিটার্স, তাহলে এক্স ইনটু 4x ইকুয়ালস টু 480, তাহলে 4x স্কয়ার ইকুয়ালস টু 480, তাহলে x ইকুয়ালস টু 480 বাই কত বলো দেখি, আমরা বলতে পারি 4, তাহলে সেক্ষেত্রে কেটে গেল 1, তাহলে x স্কয়ার বলতে 120। ঠিক আছে, তাহলে এরিয়া বিকাম কত বলেছে বলো, এরিয়া বিকাম কত বলেছে, এরিয়া বিকাম এত, এবং সেই রেসপেক্টে তার এরিয়াও বলে দিয়েছে 4x স্কয়ার বলেছে, এরিয়া কত বলেছে 12,800। ঠিক আছে, আচ্ছা 12,800 বলতে তাহলে এক্স স্কোয়ার বলতে 3 4 12, আচ্ছা তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি, আচ্ছা এই অঙ্কটা না একটু ভুল দেওয়া আছে বুঝলে, ফাইন্ড ইটস অরিজিনাল লেন্থ, এখানে মনে হয় কোনো একটা কিছু 4 টাইমস অফ ইটস প্যারামিটার বিকাম, সরি 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 সরি, এই আমি একটা ভুল করেছি, দেখ এগুলো করে। ঠিক আছে দেখো এখানে একটা ভাবনা চিন্তার ভুল হয়েছে, পেরিমিটারের আমি সূত্রটা অন্য, আমার মাথায় অন্য কিছু খেলেছে। দেখো 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ না, তাহলে এক্স প্লাস 4x ইকুয়ালস টু কত হবে 400, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে সেক্ষেত্রে 5x ইকুয়ালস টু কত হবে বলো দেখি 240, তাহলে x ইকুয়ালস টু কত 4 5 20, তোমার হচ্ছে 4 5 20 5 8 40, তাহলে x এর মান কত বলো দেখি 48। আর প্রয়োজনই তো নাই তোমার এটা করার আমার মতে, তোমাকে বলেছে হোয়াট ইজ কি বলছে অরিজিনাল লেন্থ কত, অরিজিনাল লেন্থ কত, তাহলে লেন্থ কত বলো দেখি, লেন্থ হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু এক্স, তাহলে 4 ইন্টু 48, তাহলে সেক্ষেত্রে 4 ইন্টু 48 বলতে 192, কত বলো দেখি 192, ব্যাস লেন্থ। এটা কি বলা যেতে পারে, এটা হচ্ছে মিটার, ব্যাস এইটাই তো। এবার এরিয়াটা এখানে কেন লাগলো না,
আমি ভগবানই জানে। ইনক্রিজড বাই 4 টাইম অফ ইটস পেরিমিটার বিকাম 400। মানে এর মধ্যে আমার যেটুকু মনে হচ্ছে এই লাইনটার মধ্যে কোনো একটা কিছু, আমি তো এটা দিয়ে করালাম কিন্তু মনে হচ্ছে এখানে এরিয়াটা লাগতোই না, এখানে এরিয়াটা দিয়েছে, এটা এরিয়াটা লাগতোই না। তো যাই হোক, আমি অঙ্কটা তুলেছি, হয়তো আমি ঠিক না ভুল সেটা যাচাই না করে দিয়ে দিয়েছি। আমি অঙ্কটা করলাম এবং অঙ্কটা তোমরা দেখবে, এটা প্রিভিয়াস ইয়ারের কিন্তু তোমার বলা যেতে পারে মিসলেনিয়াসে আসা প্রশ্ন, ঠিক আছে? তো যদি তোমাদের কোনো ডাউট থাকে কোনো অঙ্ক নিয়ে, তোমরা নির্দ্বিধায় কমেন্ট করবে, আমি ডেফিনেটলি তোমাদেরকে কমেন্টের প্রত্যেকটা উত্তর দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।